রং বেরঙের কাপড়ে সাজানো হয়েছে সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজের মাঠ প্রাঙ্গণ। অনেকে আলোচনা সভায় বক্তব্য শুনছেন, আবার খাবারের স্টলের সামনে ভিড় জমাচ্ছে ভোজন রসিকরা। দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এক জায়গায়। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ স্লোগানকে সামনে রেখে এবং তরুণরাই আমাদের সকল সচেতনতার চাবি কাছে। এই প্রতি খাদ্যটা বিষয়ে সামনে রেখে আমরা আলোচনা মেলার আয়োজন করেছি এবং মেলার আয়োজনে যাচ্ছে যে আমাদের সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য, স্থানীয় ঐতিহ্য তুলে ধরা, সেই সাংস্কৃতিক এবং স্থানীয় ঐতিহ্য তুলে ধরা হয়েছে এখানে। তবে আমরা কিছুটা, যেমন আমাদের ঐতিহ্য ছিল তাঁত শিল্প, তো তাঁত শিল্প কিন্তু এখন প্রায় বিলীনের পথে। আমরা আশা করবো আপনাদের মাধ্যমে, যারা গণমাধ্যম কর্মী আছেন, আমাদের পুরোনো এই ঐতিহ্যটাকে কিভাবে সরকারি প্রতিষ্ঠানটা আবার ফিরিয়ে আনা যায়। এবং আমাদের এই মাঘ মাস, পৌষ মাঘ মাস, যে আমাদের শীতকালীন উৎসব, বাঙালির প্রাণের উৎসব, নবান্ন উৎসব, পিঠা উৎসব, সেই বিভিন্ন স্টলে দেখতে পেলাম বা বিভিন্ন আমাদের সংস্কৃতির পিঠাগুলো উঠেছে এখানে। বাড়ি থেকে হাতে বানিয়ে বিভিন্ন রকমের খাবার সামগ্রী নিয়ে এসেছে। তারপর আমাদের এখানে বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য একটা স্টল দেখলাম, উদ্বোধনী এবং উদ্ভাবন করেছেন, সেটা হচ্ছে যে একটা প্রজেক্ট, বিষাক্ত বায়ু থেকে আমরা আমাদের উপকারের জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল গুলো পেতে পারি। এবং এরা আরেকটা জিনিস করেছে যে অনেক সময় কর্মজীবী মায়েরা তাদের বাচ্চা সন্তান রাখার জন্য তারা কাজে যোগদান দিতে পারেন না, বিধায় ডে কেয়ার সেন্টার এটাকে যদি প্রতিষ্ঠিত করা যায় বাংলাদেশের পৃথিবীর অনেক উন্নত দেশের মতো, তাহলে আশা করি আমাদের যে নারীদের কর্মক্ষেত্রে যে প্রবেশের যে প্রতিবন্ধকতা সেটা অনেকাংশে দূর হবে এবং নারীরা পুরুষের পাশাপাশি তাদের কাঁধ মিলিয়ে নিশ্চিন্তে আমাদের দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবে। এবং আমাদের ছাত্রছাত্রীরা আশা করি, কারণ এইটুকু বিজনেস প্ল্যান, যেমন আমাদের প্রধান উপদেষ্টার একটাই প্ল্যান, যেটা হচ্ছে যে চাকরির পিছনে তোমরা ছোট না, তোমরা ছোট এবং উদ্যোক্তা হও। উদ্যোক্তা হওয়ার জন্য ওনার যে প্রচেষ্টা, সেই উদ্যোক্তা হওয়ার জন্য এই কনসেপ্ট গুলো যদি কেউ এখান থেকে গ্রহণ করে এবং ভবিষ্যৎ জীবনে কাজে লাগায়, আশা করি তাদের জীবন সার্থক এবং সাফল্যমণ্ডিত হবে। এবং ছাত্রছাত্রী সবাইকে আমার বিনীত অনুরোধ যে তোমরা চাকরির পেছনে শিখে আছো, পড়ালেখার দিকে মনোযোগী হও এবং আরেকটা জিনিস, নিজের উদ্ভাবনী শক্তিটাকে কাজে লাগাও এবং উদ্যোক্তা হয়ে পুরো দেশকে বদলে দাও, পুরো সমাজকে বদলে দাও এবং সারা পৃথিবীকে বদলে দাও। ধন্যবাদ। গত রবিবার থেকে আজ 15 জানুয়ারি বুধবার মোট 3 দিন এই মেলার কার্যক্রম চলছে। আজ শেষ দিন। এতে স্থানীয় সহ সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বেজায় খুশি। সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজের মাঠে অংশ নিয়েছে প্রায় 20টি দোকান। এতে কেরানীগঞ্জের ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে হস্তশিল্প, মৃৎশিল্প, জামদানি, শীতকালীন নানা রকম পিঠা, কেক, গাছের স্টোর। এ প্রাঙ্গণে হরেক রকম পণ্য পেয়ে খুশি ক্রেতা শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়ে খুশি সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ও দোকান সংগ্রহ শিক্ষার্থীরা। উদ্যোক্তাদের উৎসাহ ও সুশৃঙ্খল পরিবেশে খুশি বলে মনে করছেন আয়োজক কমিটি। আজকের মেলার শেষ দিনে আমরা আয়োজন করেছিলাম, যে নির্দেশনা ছিল যে শহীদ পরিবার এবং যারা আহত হয়েছে তাদের সমন্বয়ে একটি ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা, সেটিও আমরা আজকে আয়োজন করেছিলাম। এই আলোচনার মধ্য দিয়ে এবং এই মেলাটির মধ্য থেকে আমাদের যে সকল তরুণ সমাজ জানতে পারলো যে শুধুমাত্র চাকরি নয়, শুধুমাত্র চাকরির পিছনে ঘুরে নয়, নিজেকে উদ্যোক্তা হওয়ার যে চিন্তা, সেটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে নিজেও উদ্যোক্তা তৈরি করে বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তির দিকে নিয়ে গিয়েছিলেন, তারই ধারাবাহিকতা আমাদের এই স্কুল কলেজের যে ছোট্ট ছোট্ট সোনামণিরা আছে, তাদেরকে শুধু এই মেলার মাধ্যমে সেই জায়গায় নিয়ে গেলে আমরাও চাই যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে বেশিরভাগের পতন ঘটেছে এবং নতুন বাংলাদেশের যে সমন্বয় হতে যাচ্ছে, সেটি আরো বেগবান হোক। আমাদের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর রওশন তিনি ছিলেন এই কেরানীগঞ্জ শিক্ষা বিষয়ের যে মেলাটির আয়োজক ছিল,
সেখানে আহ্বায়ক ছিলেন এবং আমি ছিলাম এই কলেজের পক্ষ থেকে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে যারা এই ছাত্রছাত্রী মেলায় যারা আসছেন, আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী যারা ছিল, নেতৃবৃন্দ যারা ছিল, বৈষম্য বিরোধীদের যারা ছিল, সকলকে, আমাদের শিক্ষকদের এবং কমিটির যারা যারা কাজ করেছেন সকলকে ধন্যবাদ।